ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আম ১ম এই চেক করে ফেলি। অডিও ঠিক আছে? ভিডিও ঠিক আছে? ইয়েস, আলহামদুলিল্লাহ অল গুড। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এতক্ষণ যাবৎ কি আপনি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন? Such weird questions. আপনি এখন আমাকে শুনতে পারলেই তো হলো। আমি এতক্ষণ কি ইচ্ছা করে চুপ ছিলাম নাকি ভুলে চুপ ছিলাম নাকি আ আমি কিছু খাচ্ছিলাম না আমি কিছু দেখতেছিলাম? Why do you care? Don't ask useless questions. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইব ইনশাআল্লাহ। আমি শুরু করার আগে জানিয়ে দিচ্ছি আজকে ওস্তাদ ওয়াসিউজ্জামান একটি পারিবারিক ব্যস্ততার কারণে তিনি আজকে আসতে পারবেন না। আমাদেরকে জয়েন করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ কদ্দার আল্লাহ ওয়া মা শা ফাআল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান সেভাবে করেই সবকিছু হন। আমরা আমাদের শুধু চেষ্টাটাই করতে পারি। আ সো আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আপনারা ওস্তাদের ফায়দা থেকে আপনারা বঞ্চিত হবেন। আমার অল্প স্বল্প কথা একটু শুনতে হবে আপনাদের। বাট আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে এতটুকু কথা আপনাদের জন্য বেনিফিশিয়াল হয় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ঠিক আছে আমরা শুরু করি। শুরু করার আগে এটাও বলে দেই যে ইনশাআল্লাহ এই কিতাবুজ জুহুদটা আমরা this is going to be our last class. আজকে আমরা আমাদের এই সিরিজটার যে শেষ হাদিসটা আছে অতটুকু পর্যন্ত আমরা পড়ে আজকে আমরা আমাদের এই আ আ দার্সটা শেষ করব ইনশাআল্লাহ। না ভাই কোন প্রশ্ন নেই। আমি এটা কোয়েশ্চেন আনসার সেশন করি নাই। বাঙালিদের এটা একটা খারাপ অভ্যাস। লাইভ আসলেই প্রশ্ন উত্তর। আমি বলি নাই যে আপনাদের জন্য প্রশ্ন উত্তরের দরজা খোলা। সো আপনি এসেছেন, আপনি লাইভে জয়েন করেছেন মাশাআল্লাহ দিস ইজ ভেরি গুড। আমার সাথে ইন্টারেক্ট করুন। আমি যা বলছি সেটা বুঝার চেষ্টা করুন। সেটার থেকে এটাকে ডাইজেস্ট করার চেষ্টা করুন, এটার উপর আমল করার চেষ্টা করুন। যখন আমি বলব এনি কোয়েশ্চেন তখন আপনি কোয়েশ্চেন করতে পারবেন। এখন আমি কোয়েশ্চেনের দরজা খুলি নাই। ঠিক আছে? ইনশাআল্লাহ। আগে থেকে বলে দিলাম যাতে আ শুধু কথায় মনোযোগ না দিয়ে প্রশ্নের টাইপিং এ ব্যস্ত না হয়ে যান। ঠিক আছে?
তাইব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম আজকে এটা আমাদের শেষ ক্লাস হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আ তো আম আমি চেষ্টা করব টাইমলি শেষ করার। বাট একটু যদি টাইমের উপরে চলে যায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। বাট আজকেই will be our last day. একটু স্যাড ও আমি এটা নিয়ে, বিষয়টা নিয়ে। আমি নিজেও আশা করিনি এভাবে আজকে শেষ হয়ে যাবে। আ বাট হ্যাঁ, আমার মাথায় ছিল কেন জানি যে এটা ১০ দিন হবে ক্লাসগুলো। কিন্তু আ পরে ভাবলাম যে না পরে আমার মাথায় আসলো যে না আসলে এটা ৭ দিন হওয়ার কথা ছিল। ১০ দিন না। ঠিক আছে? না। বাট ইনশাআল্লাহ ওরকম মন খারাপ করারও কিছু নেই বিকজ ইটস নট দ্যা এন্ড অফ দ্যা ওয়ার্লড ইন আ সেন্স দ্যাট এমন না যে আমি এটার পর রিটায়ার করে আমি ক্যারিয়ার থেকে ব্যাক আউট করতেছি। এমন কোনো কিছু না। ইটস জাস্ট এই কোর্সটা এখানে শেষ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নিশ্চয়ই আমরা অন্য আরো কোর্সে শুরু করব। রমাদানের মধ্যে নতুন করে শুরু করব না, বাট রমাদানের পরে ইনশাআল্লাহ। সো আপনারা যারা আল বাসির একাডেমি ইউটিউব চ্যানেলে এইটা দেখছেন, ফেসবুক পেজে আপনারা এটা দেখছেন, আপনারা সবাই আম সাবস্ক্রাইব করেন, ফলো করে রাখবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনারা আপডেটেড থাকবেন। যারা আমার পার্সোনাল পেজ থেকেও দেখছেন সাবিকুল ইসলাম, আ সেখানেও ফলো করবেন ইনশাআল্লাহ। সো ইউ গাইস উইল বি আপডেটেড। তাই ঠিক আছে, শুরু করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে তৌফিক দান করছেন প্রতিদিন। তিনি আমাদেরকে তৌফিক দান করছেন প্রতিদিন এই মানে গত কয়েকদিন ধরে আমরা এই গ্যাদারিংটাতে একসাথে হতে পারছি। আমরা একসাথে বসতে পারছি। আমি পার্সোনালি আম আমি অনেক এনজয় করছি। আলহামদুলিল্লাহ। স্পেশালি গতকালকের ক্লাসটা আমি খুবই এনজয় করেছি। সাধারণত ইউজুয়ালি যেটা হয় কোন ক্লাসেস করার পরে you are tired and then you go to sleep and অথবা কোন কাজ থাকলে আমরা করছি, ইউ নো? বাট কেন জানি গতকালকের ক্লাসটা was like a energy booster. গতকালকের ক্লাসটা শেষ করার পরে মনে হচ্ছে যে আলাদা করে একটু শক্তি পেয়েছি। খুব খুশি লাগতেছিল। সুবহানাল্লাহ। টু দ্যা পয়েন্ট যে আমি ক্লাস শেষ করি আ আমার সিনিয়র একজন স্টুডেন্টকে ফোন দিয়ে আবার ক্লাসের রিফ্লেকশন শেয়ার করতেছিলাম এন্ড হ্যাপিনেসটা বলতেছিলাম, ইউ নো? আম এবং ইন্টারেস্টিংলি আজকেই শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ উনার একটা এক্সপ্লেনেশন আমি শুনছিলাম। আ অ্যান্ড মানে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো এভাবে করে মিলিয়ে দেয়া। উনি অন্তরের কথা বলছিলেন। সেখানে উনি একটা কথা এভাবে করে বললেন যে, ইউ নো আ এটাকে আমি এটা একটা উদাহরণ দিয়ে বলি যেটা শেখ আব্দুর রাজ্জাক আল বাদের যে উদাহরণটা দিলেন। ধরেন আপনি যখন কোনো কিছু খেতে খুব পছন্দ করেন, কোনো একটা খাওয়া যখন আপনার জন্য অনেক প্রিয়, তখন আপনি কি চান? সেটা আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করতে চান না? ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন। সেখানে খুব মজার একটা বিরিয়ানি খেয়েছেন, খুব মজার তেহেরি খেয়েছেন, হ্যাঁ? কাচ্চি খেয়েছেন। তো সাধারণত মানুষ কি কোনো কিছু একা উপভোগ করতে চায় নাকি সে চায় যে তার ভালোবাসার মানুষদের সাথে সে এটা শেয়ার করবে? অথবা তার মধ্যে একটা আগ্রহ কাজ করে না? সাধারণত আমরা কি করি? কোনো একটা ভালো লাগার সাথে বন্ধুদেরকে ফোন দেই। অথবা আ আমি সাধারণত যেটা হয় হচ্ছে আ মানে আমি আর আমার ওয়াইফ আমরা কোথাও খেলে সাথে আমি আমার মানে আমরা আমাদের মাদেরকে, আমার ওয়াইফ তার মাকে, আমি আমার মাকে মানে আমাদের মাথায় খালি এটা ঘুরে কতক্ষণে আম্মুদেরকে এই জায়গায় এনে খাওয়াবো। অথবা কোনো ভালো কিছু যদি কখনো ঘরে মজা হয় মনে হয় যে কখন তাড়াতাড়ি আম্মুদেরকে দাওয়াত দিয়ে এটা খাওয়াবো, হ্যাঁ? ভালোবাসার মানুষদেরকে আমরা সাধারণত এটা আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার এত সুন্দর কথাটা বললেন যে, মানুষ যেভাবে ই মানে খাওয়াকে ভালোবাসে অথবা কোনো ভালো জিনিসকে ভালোবাসে, সেইম ভাবে কিছু মানুষ আছে যারা হেলথকে ভালোবাসে। তো তিনি বলতে চাচ্ছেন যাদের অন্তরটা সফট তারা ইলমকে ভালোবাসে। ইনফেক্ট এই খাওয়ার চেয়েও বেশি ভালোবাসে। অ্যান্ড যখন তারা এই ইলমটা পায় এবং এখানের মধ্যে কোনো বেনিফিশিয়াল কিছু পায়, সেটাকে যখন সে এনজয় করে, তখন তার মধ্যে একটা আগ্রহ কাজ করে। কারণ সে এক্সাইটেড হয়ে যায়, সে খুশি হয়ে যায়। তার মধ্যে একটা আগ্রহ কাজ করে। সে কতক্ষণ এটা মানুষের সাথে শেয়ার করবে। তার ফ্রেন্ডসদের সাথে, তার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করবে। অ্যান্ড this is a good thing. তিনি বলছেন যে this is something which shows that this heart is happy with ওয়াহী। বিকজ আমাদের ইলমটা কি? কোরআন এবং সুন্নাহ। তো যেই অন্তর ওয়াহী নিয়ে সন্তুষ্ট হয়, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ this is a good thing. এটা একটা ভালো জিনিস। মানে আমি এখন এটা নিয়ে অহংকার করতে বলছি না। নট দ্যাট আমরা এখন এটা নিয়ে
we are going to brag about it or something like that, but it's just that আহ, মানে আমি আশা করি আপনারা হতে পারে এটা ফিল করেন, আমি এটা ফিল করি, তো খুশি লেগেছে বিষয়টা তখন এটা শুনে, সুবহানাল্লাহ, আই হ্যাভ সাম পিপল যাদের সাথে আই অলওয়েজ ওয়ান্ট টু শেয়ার। লাইক আমার কিছু স্টুডেন্টসদেরও গ্রুপ থাকে, কিছু করলেই কখনো স্টুডেন্টসদের গ্রুপে শেয়ার করি, কোনো একটা বেনিফিট দিয়ে গেলেই ইউনো আমার স্টুডেন্টসদের সাথে শেয়ার করি, কোনো একটা জিনিস পড়ছি তখন সাথে সাথে একটা অডিও পাঠিয়ে দিই আমার স্টুডেন্টসদেরকে। And this itself is a way of enjoying the knowledge, enjoying ilm. সো সুবহানাল্লাহ, মনে হয় যে সবকিছুকে কিভাবে করে, তো ওই ওই ফিলিংটা গতকালকে মনে হয় ফিল করছিলাম, মানে অনেক ভালো লেগেছিল যে গতকালকে ক্লাসটা খুব এনজয় করেছি, সুখী মনে হয়েছে নিজেকে ওই কথাগুলোর উপর যদি আমল করতে পারি, আর শেয়ার করতে ইচ্ছা করছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সুখটা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে অলওয়েজ অটুট রাখে, হ্যাঁ, বাংলায় আই হোপ দ্যাটস দ্য রাইট ওয়ার্ড, হ্যাঁ, অটুট রাখে, মানে এটা যাতে লং লাস্টিং থাকে, হ্যাঁ। অ্যান্ড সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে একসাথে করেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, এই ভালোবাসার কারণে। তাইব, আম আজকে যে হাদিসটা পড়বো সেই হাদিসটা এগেন, আমি আজকে যে হাদিসগুলো পড়বো সবগুলোরই আমি জাস্ট অর্থগুলো বলে যাব, সামারি গুলো বলে যাব ইনশাআল্লাহ। আমি লম্বা করব না বেশি। নাম, এই হাদিসটা না, it is narrated on the authority of Amir bin Sa'd, that Sa'd bin Abi Waqqas রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছিলেন? তিনি তার উট, তার ভেড়া এসব নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। He was busy. সো তিনি যখন এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন তখন ওনার ছেলে ওনার ছেলে দূর থেকে আহ, ওনার ছেলে দূর থেকে একটা ক্যামেলে করে অথবা কোনো একটা রাইডিং বিস্টে করে আসছিলেন। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? তিনি ফার্স্টে বললেন, আই সিক রেফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য মিসচিফ অফ দিস রাইডার। আমি আল্লাহর কাছে রেহাই চাচ্ছি, এই রাইডার যে আসছে, এবং এটা কিন্তু ওনার নিজের ছেলে, ওর খারাপ থেকে আমি আল্লাহর কাছে রেহাই চাচ্ছি। সুবহানাল্লাহ। এবং এটা বলা হচ্ছে, মানে সাহাবীদের এটা একটা সায়েন্স, এটা একটা লস্ট সায়েন্স যেটা বলা হয়। ইমাম শাফিও এটা শিখার চেষ্টা করেছেন, হুইচ ইজ মানুষের ফেস দেখে মানুষকে চিনে ফেলা, ফিরসা। হুম, মানুষের ফেস দেখে মানুষকে চিনে ফেলা। সাহাবীদের অনেকের এই স্কিলটা ছিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা মানুষকে দেখে বলে ফেলতে পারতেন ইফ দিস পারসন ওয়াজ গুড পারসন, ব্যাড পারসন, আগে প্রফেশন কি ছিল, থিংস লাইক দ্যাট। সো লুক ইনটু দিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনার ছেলেকে দেখে উনি ফার্স্টে কি বললেন? তিনি ফার্স্টে বললেন, আই সিক রেফিউজ ইন আল্লাহ ফ্রম ফ্রম হিজ ইভিল। মানে ওর মধ্যে যে মিসচিফ আছে সেটা থেকে আমি রেফিউজ চাচ্ছি। এবং স্কলার্সরা বলেন, দেখেন ওনারা কিভাবে জিনিসটা বুঝছিলেন। স্কলার্সরা বলেন, ওনার এই সন্তানটাই ওয়াজ ওয়ান অফ দ্য লিডার, যিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে খুন করার জন্য আর্মি লিড করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। তো যাই হোক, ওনার ছেলে আসলেন, এসে ওনার যে যে রাইডিং বিস্টে করে এসেছেন সেই রাইডিং বিস্ট থেকে তিনি নেমেছেন। তিনি নেমে তখন তিনি ওনার বাবাকে বলছেন যে, তুমি তোমার উট, তোমার ভেড়া এগুলো নিয়ে তুমি ব্যস্ত হয়ে আছো, ইউ আর বিজি উইথ দিস, and you have abandoned people who are contending with one another for kingdom. মানে তুমি এগুলো নিয়ে, গরু ছাগল এগুলো নিয়ে তুমি ব্যস্ত হয়ে আছো, and মানুষরা খিলাফত নিয়ে মারামারি করতেছে, কিংডম নিয়ে কম্পিট করতেছে। সুবহানাল্লাহ। তখন সাদ বিন আবি ওয়াক্কাস তিনি কি করেছেন? তিনি তার বুকে স্ট্রাইক করেছেন। হি স্ট্রোক হিজ চেস্ট, এন্ড দিস ইজ আ ওয়ে অফ কাউকে রিবিউক করা, চুপ করানো। তার বুকে স্ট্রোক করে ওনাকে কি বলেছেন? কিপ কোয়াইট, তুমি চুপ থাকো। তারপর তিনি কি বলছেন? আই হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ ভালোবাসেন কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকি আল গানি আল খাফি। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, লিটারাল যদি আমি ট্রান্সলেট করি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন একজন তাকওয়াবান মানুষকে, একজন তাকওয়াবান, ধনী এবং খাফি, মানে হচ্ছে এটাকে কিভাবে বলবো? someone who is hidden, someone who is not that famous, someone who is hidden, হ্যাঁ? আল্লাহ loves a person who is, যার মধ্যে ৩ টা গুণ আছে। এখন আপনি চিন্তা করতে পারেন, কিরে কিতাবুজ জুহুদের মধ্যে সুবহানাল্লাহ, someone who is rich এটা কেন বলা হচ্ছে গানি? গানি আপনারা মনে করতে পারেন রিচ, বাট না। স্কলারস এখানের মধ্যে এক্সপ্লেইন করছেন যে
এখানের মধ্যে যেটা বলা হচ্ছে আল্লাহ লাভ সামন হু ইজ পায়াস, যিনি তাকওয়া অবলম্বন করেন, যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ভয়ে হারাম থেকে দূরে থাকেন, ইনফ্যাক্ট এমন জিনিস থেকে দূরে থাকেন যেটা তাকে হারামের দিকেও নিয়ে যেতে পারে। আল গানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ধনী হওয়া, গানি রিচ হওয়া is not the richness of wealth, but it is the richness of the soul. আল কিনা, অন্তরে প্রশান্ত হওয়া, মানে অন্তরে প্রশান্তি যার আছে সেই হচ্ছে রিচ। এক্স্যাক্টলি, রিচ ইন ঈমান এন্ড তাকওয়া। যে আল্লাহ তাকে যা দিয়েছে সেটা নিয়ে সে সন্তুষ্ট, যে ঈমান নিয়ে সন্তুষ্ট, যে আল্লাহর জিকির করতে পেরে সন্তুষ্ট, আল্লাহকে ইবাদত করছে আল্লাহকে ভালোবেসে। দিস ইজ সামওয়ান হু ইজ আল গানি, দ্য স্কলার্স। সামওয়ান যে মানুষের কাছে চায় না। হিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছে সেটাই তার জন্য সাফিসিয়েন্ট, এবং সে অন্তরে প্রশান্তি আছে। হি ইজ রিচ ফ্রম দ্য হার্ট। এবং সামওয়ান হু ইজ আল খাফি। আল খাফি মানে কি? এক্স্যাক্টলি সামথিং যেটা এখন আজকে আমাদের সমাজে উল্টা। মানুষ আজকে সমাজে সাকসেসফুল হওয়া, অথবা অনেক সময় অনেকে মনে করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা সাইন হচ্ছে কি, সে অনেক ফেমাস, তার অনেক ফলোয়ার্স, তার অনেক তাকে অনেকে ফলো করে। হ্যাঁ, সে বলবে আমি এক ডাক দিলে এতজন চলে আসবে। অথবা কোনো একজন বিভ্রান্ত আলেম, সে ভুল শিখাচ্ছে কিন্তু তার অনেক অনেক ফলোয়ার্স। এখন মানুষ মনে করছে তার তো অনেক বেশি ফলোয়ার্স, দেয়ারফর সেই মনে হয় আল্লাহ প্রিয়, মানে আল্লাহ তাকে ভালোবাসেন না। উল্টা হাদিসে উল্টাটা বলা হচ্ছে। সুবহানাল্লাহ। কতজন আছে যাদেরকে এই দুনিয়াতে কেউ চিনে না, কিন্তু আসমানে তাদেরকে মেনশন করা হচ্ছে। একটা হাদিসে বলা হচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা যখন আমাকে রিমেম্বার করে তখন আমি ওকে রিমেম্বার করি। মানে একজন বান্দা সে যখন নিজে নিজে আল্লাহকে রিমেম্বার করে, আল্লাহও তাকে রিমেম্বার করেন, আল্লাহ তাকে স্মরণ করেন। যখন একজন বান্দা কোন একটা গ্রুপে আল্লাহর কথা স্মরণ করেন, তখন কি করেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকেও বেটার গ্যাদারিং এ তাকে মেনশন করেন। তার মানে এরকম পৃথিবীতে কত মানুষ আছে যার হতে পারে কোনো ফেসবুক আইডি নেই, যার হতে পারে কোনো ইউটিউব চ্যানেল নেই, যাকে পৃথিবীর কেউ চিনে না, তার হতে পারে তার গ্রামেরও তাকে কেউ চিনে না, তার এলাকার কেউ তাকে চিনে না, সে একজন নেগলিজেন্ট একজন মানুষ, কিন্তু আল্লাহর কাছে সে একজন ভালোবাসার মানুষ। আল্লাহ তাকে ভালোবাসে, কারণ ইন্নাল্লাহ ইউহিব্বু কাকে? সামওয়ান হু ইজ আত্তাকি আল গানি ওয়াল খাফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব we have to be very careful with this. কখনই আমরা কারো সাকসেসের কারণ বানাবো না যে সে কত বেশি ফোকাস লাইটের নিচে আসছে, অথবা সে কত বেশি ফেমাস। হ্যাঁ, আই এম নট সেইং যে ফেম ইন অ্যান্ড অফ ইটসেলফ ইজ সামথিং ব্যাড, না। সামটাইমস যখন কোনো দায়ী, কোনো স্টুডেন্ট অফ নলেজ, কোনো তলেবুল ইলম, কোনো শেখ, তাকে যদি অনেক মানুষ চিনে, দিস ইজ গুড। দিস ইজ গুড ইন আ সেন্স দ্যাট তাকে যখন অনেক বেশি মানুষ চিনবে, তখন তার তার দাওয়াটা, তার হকের কথাটা মানুষের কাছে আরো বেশি পৌঁছাবে। কিন্তু এটা কখনো একজন তলেবুল ইলম, একজন আলেমের কখনো এটা গোল হতে পারে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু এটা কখনো গোল হতে পারে না যে আই ওয়ান্ট টু বি ফেমাস। হ্যাঁ, আই ক্যান ইউজ দ্য টুলস। এই যে যেমন ফর এক্সাম্পল, আমি আমার পার্সোনাল পেজ থেকে তো আমি এটাকে শেয়ার করছি, তাই না? আল বাসিরা থেকে আমি তো লাইভ এটা রান করছি, আমি শেয়ার করছি, মেবি আমি আপনাদেরকে বলছি আপনারা শেয়ার করেন এন্ড থিংস লাইক দ্যাট। সুবহানাল্লাহ। বাট this is not the primary goal. The primary goal is to spread the message of Islam. যদি প্রাইমারি গোল এটাই হয় যে ও অনেক মানুষ আমাকে চিনবে, আইল বি ফেমাস। যেমন নিজে মাশাআল্লাহ একজন এখানে বলছেন যে আমরা টিভিতে ফুল ফ্যামিলি একসাথে দেখি এই প্রোগ্রামটা, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দিস ইজ এ গুড থিং। আই নো আমার আরো কিছু স্টুডেন্টস আছে যারা ঘরের মধ্যে, এবং ইউটিউবে এটা লাইভ হওয়াতে এটা একটা সুবিধা হয়েছে। তারা ইউটিউব ক্রোম কাস্ট অথবা কোনো কিছু টিভিতে কাস্ট করে, এখন সব টিভিতেই ইউটিউব কাস্ট করা যায়। তারা একসাথে সবাই দেখছে। সুবহানাল্লাহ, দিস ইজ এ গুড থিং। কিন্তু যদি এখন গোলটা এটা হয় যে না আমি মানুষের কাছে ফেমাস হব, হ্যাঁ, আই নিড দ্য ফেম, এই ফেমটাকে তারপর আমি ইউজ করবো, থিংস লাইক দ্যাট, দেন দিস ইজ ডিস্ট্রাকশন। দিস ইজ ডিস্ট্রাকশন, বিকজ এখানে রিয়া চলে আসতে পারে। এই জন্য উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে চেনান, আলহামদুলিল্লাহ। যাকে চিনান না, আলহামদুলিল্লাহ। জাস্ট বিকজ ওনাকে 50 জন মানুষ চিনে, ওনার ফেসবুক ফলোয়ার্স 10-20 হাজার মানুষ, আরেকজনের 200-300 জন, দিস ডাজ নট মেক এনি ডিফারেন্স।
নূহ আলাইহিস সালাম তিনি কি? তিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন এবং উনার কাছে হাতে গোনা কয়েকজন মানুষ উনার ইসলাম অ্যাকসেপ্ট করেছে। মানে উনার মেসেজটাকে অ্যাকসেপ্ট করেছে। তো আমরা কি বলব নূহ আলাইহিস সালাম was unsuccessful? No. সুবহানাল্লাহ। So this is something we should always keep in mind, হ্যাঁ? এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু being who he is, দেখেন উনি উনার গরু, ছাগল, উনার উট এটা নিয়ে উনি সন্তুষ্ট ছিল। উনি ওই ফিতনায় জড়াতে চাচ্ছিলেন না। হ্যাঁ? দেখেন অথচ উনি কত বড় একজন সাহাবী। উনি বলতো, "হ্যাঁ, আমি আল্লাহর নবীর অনেক বড় সাহাবী। You know, I want this power, I want this fame, I want this and that." না, তিনি বলছেন কি নিশ্চয়ই এবং উনার ছেলে এসে উনাকে বলছে, "কি করছো তুমি? তুমি এখানে গরু ছাগল নিয়ে আসছো? আর ওইখানে দেখো কারা কি হচ্ছে?" তখন উনি বাড়ায় বলছে, "বি কোয়াইট।" উনি এ এ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যেই হাদীসটা ন্যারেট করছেন, এই হাদীসের উপর আমল করে তিনি দেখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাকে ভালোবাসেন, যে আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাকওয়া অবলম্বন করেন। যে আল্লাহ যা দিয়েছে তাকে সেটা নিয়ে সে সন্তুষ্ট। সে মনের দিক দিয়ে সে শান্তিতে আছে, প্রশান্তিতে আছে এবং সে নিজেকে অত বেশি পাবলিসাইজ করে না। গোপনে রাখে। সুবহানাল্লাহ। ওকে? সো এখান থেকে মেসেজটা এটাই। আবার এখন কেউ এটা মনে করবেন না যে এটা এখন চিন্তা করে এখন সব বন্ধ করে আমি এখন বন জঙ্গলে চলে যাব না। It's just that মানে seeking fame and running behind it is something that is very scary. Something that is very scary. আমার এখনো মনে আছে আম আ অনেক আগে, অনেক বছর আগে স্কুল লাইফে একবার আমি একটা কর্পোরেট একটা প্রোগ্রাম করেছিলাম। তো সেখানে একজন এসেছিল, আমি তার নাম নিব না। নাম নিলে আপনারা সবাই চিনবেন। কর্পোরেট ওয়ার্ল্ড এর খুবই মোটিভেশনাল সে স্পিকার। তো আমরা স্কুল থেকে আমরা কয়েকজন গিয়েছিলাম সেখানে। তখন সে বলতেছিল যে তার লাইফের এখন গোলই হচ্ছে ফেমাস হওয়া। অতএব তাকে এখন ফেমাস হতে যে যত বেশি হেল্প করতে পারবে, সে তাকে তার পাশে তত বেশি জায়গা দিবে। সে বলছে, "আপনি হতে পারে আমাকে টাকা দিয়ে এখন এখানে আনতে পারলেন না। কিন্তু আপনার এখানে আমি প্রোগ্রামটা করে যদি দেখতেছি যে আমার ফেমটা আরো বেড়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমি ফ্রিতে হইলেও আসবো।" এভাবে করে বলতেছিল কথাটা। সুবহানাল্লাহ। So this is something that we should be very careful with. Is everyone with me? নাকি হারায় গেছি? Yes, you guys are with me. আলহামদুলিল্লাহ। তাইব। কিছু নাম আছে আমার মুখস্থ হয়ে গেছে। সো তাদেরকে রেসপন্ড করতে দেখি মানে বুঝি ওকে দ্য স্ট্রিম ইজ গোইং গুড। আলহামদুলিল্লাহ। তাইব নেক্সট হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ দ্য অলমাইটি তিনি বলেছেন ক্বাল আল্লাহু তাআলা I am the one who is most free from want of partners মানে আল্লাহ সুবহান তাআলার কোনো পার্টনার্স দরকার নেই। কোনো পার্টনার্স কোনো শরীকের আল্লাহ সুবহান কোনো দরকার নেই। আল্লাহ সুবহান তাআলা is the most free from it. So he whoever does any deed for the sake of someone else besides Allah কেউ যদি আল্লাহ সুবহান তাআলা ছাড়া আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কারণে মানে মানে আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো ইবাদত করে, কোনো কাজ করে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কারোর জন্য, তাহলে আল্লাহ সুবহান তাআলা কি বলছেন? আল্লাহ সুবহান তাআলা বলছেন, I discard him and his polytheism. স্কলারসরা বলছেন যে I discard him আমি ওকে ওকে ওইটাতে আমি ওকে ত্যাগ করি। ওকে এবং ওর শিরকে অথবা ওকে এবং ও যার সাথে পার্টনার অ্যাসোসিয়েট করতেছে মানে ও যে পার্টনার অ্যাসোসিয়েট তাদেরকে একসাথে I leave them. I leave them with them. সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। Allah is in no need of any partner. অতএব মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এই হাদিসটা আমাদেরকে তাওহীদের কথা মনে করাচ্ছে। We have to be very careful. আমরা যখন কোনো ভালো আমল করছি, কোনো ইবাদত করছি, আমরা এটা কার জন্য করছি? এটা শুধু এককভাবে আল্লাহর জন্য হতে হবে। এই যে আপনারা আমার দার্সে এসেছেন, এটা শুধু এককভাবে আল্লাহর জন্য হতে হবে। It only has to be for the sake of Allah. এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, it only has to be for the sake of Allah, আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য কারোর জন্য। অন্য কারোর জন্য যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওটার সাথেই ছেড়ে ত্যাগ করবেন। এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। গ্রহণ হবে না। সুবহানাল্লাহ। ইখলাসের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এবং
কেউ তার জীবনে তার অন্তরে কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি বেশি জায়গা দেয়, সে সাথে সাথে এটার কনসিকোয়েন্স ফিল করে, সে সাথে সাথে এটার এফেক্ট ফিল করে। অন্তরে জায়গা থাকতে হবে শুধু আল্লাহ সুবহান তাআলার জন্য। সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ সাবমিশন, সর্বোচ্চ অবিডিয়েন্স হতে হবে শুধু একমাত্র আল্লাহর জন্য। অতএব উই শুড বি ভেরি কেয়ারফুল। খুবই কেয়ারফুল থাকতে হবে আমাদের জন্য। ইউ নো, ইবন কাইয়িম এবং ইবন তাইমিয়া ওনার দুজনের এই কথা, এইসব এই বিষয়টাতে খুবই স্ট্রং কথা আছে যে কেউ যদি কখনো তার অন্তরে, কেউ যদি কখনো তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো হারাম ভাবে ভালোবাসার জায়গা দেয়, তাহলে সাথে সাথে সে পানিশ হয় কিভাবে? তার অন্তর সেই মানুষটাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতে পারে না। সে আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনাদের জীবনে কখনো যদি আপনি দেখেন কোনো কিছু, whoever it is, whatever it is, সেটা আপনাকে যদি আল্লাহর স্মরণ থেকে আপনাকে দূরে রাখে, সেটার প্রতি ভালোবাসা যদি আপনাকে সারাক্ষণ আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, যে আপনি সারাক্ষণ সেই জিনিসটা নিয়ে চিন্তা করছেন অথবা সেই মানুষটাকে নিয়ে চিন্তা করছেন, then be aware, be aware, ya salam, be aware, be very careful. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ত্যাগ করবে, আপনাকে ছেড়ে দিবে তার সাথে যেটাকে আপনি আল্লাহর সাথে পার্টনার হিসেবে অ্যাসোসিয়েট করেছেন। সবসময় আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট শুধু মূর্তি দিয়ে হয় না, অথবা শুধু মন্দিরে গিয়েই হয় না। হ্যাঁ, এই অন্তরে এটা আরো অনেক বেশি হয়। যার কারণে many times people, হ্যাঁ, এই নাফসের ধোঁকায় পড়ে যায়, রাইট? এই নাফসের ধোঁকায় পড়ে যায়। অনেক সময় মানুষ কি হয়? হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায়। The biggest sign that this is not something good for you is that সারাক্ষণ এটা আপনার মাথায় ঘুরতেছে। You you're constantly, this is bugging you constantly. কিছুক্ষণ পর শুধু আপনি এটার কথা চিন্তা করছেন। আপনার কিছুক্ষণ পর আল্লাহর কথা চিন্তা করার কথা। আপনার সারাক্ষণ আল্লাহর জিকির করার কথা। ইনফ্যাক্ট আপনার সন্তানও যদি আপনার জন্য এই লেভেলে পৌঁছায় যায়, আপনার হালাল যে স্ত্রী সেও যদি আপনার জন্য এই লেভেলে পৌঁছে যায়, সারাক্ষণ আপনার চিন্তা শুধু তারা। আপনার হালাল ব্যবসা, আপনার হালাল চাকরি, সেটাও যদি আপনার জীবনে এই অবস্থায় চলে যায় যে আপনি সারাক্ষণ আপনি ঘুমান, ঘুম থেকে উঠে সারাক্ষণ খালি এগুলো নিয়ে চিন্তা করেন। বি অ্যাওয়্যার, বি ভেরি কেয়ারফুল। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সারাক্ষণ বউ নিয়ে থাকার জন্য না। সারাক্ষণ স্বামীকে নিয়ে থাকার জন্য না। সারাক্ষণ সন্তানকে নিয়ে থাকার জন্য না। আল্লাহি, this is not our purpose of life. These are part of our life. একজন স্কলার একবার বলেছিলেন যে এই যে দেখবেন এই আমাদের সমাজে আজকাল এই যে প্রেম ভালোবাসার ইস্যু, বিয়ের ইস্যু, এগুলোকে নিয়ে মানুষ এত বেশি বদার্ড এবং এত বেশি ইনভলভড এবং এত বেশি ইন্ডালজ এসবের ভিতরে। অথচ সাহাবীদের জন্য বিষয়গুলো কিন্তু খুবই সহজ ছিল। সাহাবীদের যদি কখনো কাউকে ভালো লাগতো এবং সে ভালো লাগাটা যদি আল্লাহর জন্য হতো এবং এখানের মধ্যে যদি কোনো খারাপ কিছু না থাকতো, তারা এটাতে হালাল মিনসে তারা বিয়ের দিকে আগায় যেতেন এবং বিয়েটা তাদের জন্য সহজ ছিল। এবং কখনো যদি দরকার হতো, সিচুয়েশনটা যদি এটা আসলে এটা দরকার হতো যে এখানে ডিভোর্স করতে হবে এবং আসলে এখানে ডিভোর্স করাটাই এখানের মধ্যে কল্যাণকর, তাহলে সাহাবীরা ডিভোর্স করতেন। হুম? এটা নিয়ে সাহাবীরা এত বেশি বদার্ড হইতেন না। কেন? কারণ বিয়ে, শাদী, ডিভোর্স, প্লুরাল ম্যারেজ, সিঙ্গুলার ম্যারেজ, পলিগামি, হ্যাঁ? অনেকগুলো মানে বাচ্চা, সন্তান, তারা এগুলোকে জাস্ট পার্ট অফ লাইফ হিসেবে দেখছে। তারা এগুলোকে পুরা জীবন হিসেবে দেখে নাই। তাদের জীবনে আরো বড় লক্ষ্য ছিল। This was all part of their life. সো যতক্ষণই এটা তাদের জন্য কল্যাণকর ছিল, তারা এটাকে গ্রহণ করেছে। যখনই দেখছে যে না, এটা তাদের জন্য এটা ফিতনা হচ্ছে, তারা সেটা থেকে দূরে সরে গিয়েছে এবং এটা নিয়ে এত বেশি ফাস করেনি। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা আমাদের ধন সম্পদ, আমাদের বউ বাচ্চা, আমাদের পরিবার, এটা হয়ে গেছে আমাদের সবকিছু। এটাই আমাদের জীবন। এজন্য হাদিস অনুযায়ী কিন্তু এমনই হয়ে গেছে, দেখেন। আমরা আল্লাহকে ত্যাগ করে, আল্লাহকে ভুলে আমরা এসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আল্লাহ আমাদেরকে এটার সাথে ছেড়ে দিছে। যাহ, তুই এটা নিয়েই থাক। এজন্য দেখেন কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চিন্তা কি শুধু এইসবই? শুধু এসবই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো মুরুব্বিদের কবরে চলে যাবে যেকোনো সময়।
আমরা যে কেউ যেকোনো সময় চলে যেতে পারি। বাট যারা একদম বুড়া থুনথুনে, আপনি তাদের সাথে কথা বলতে চান, দেখবেন সারাক্ষণ খালি বলবে, আ আমাকে আমার এই সম্পদটা এটা হইল না, আমার ওই ছেলে আমাকে টাকা দিল না, আমার ওই মেয়ে আমাকে এটা করল না, আমার ও আমাকে এটা করল না, ও ঈদে আমাকে এই দামি কাপড় কিনে দিল না, ওইটা করল, এটা করল। ইয়া সালাম! আমরা ইয়াংরাও সারাক্ষণ কি নিয়ে থাকি? আ আমি এত কাজ করলাম, আমি এখানে টাকা পাইলাম না। আমার বউকে আমার এটা দিতে হবে। আমার ছেলেকে আমার এটা দিতে হবে। আমার বাচ্চাকে আমার এটা দিতে হবে। আমার বাচ্চাকে আমি হারায় ফেললে তো আমি শেষ। আমি এটা হারায় ফেললে তো আমি একদম আমার দুনিয়া শেষ। আমার এই শেষ। কেন আপনার দুনিয়া শেষ? লিমাযা? ইটস বিকজ আপনার হার্ট অ্যাটাচড হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আপনার ধন সম্পদ, বউ বাচ্চা এগুলো আপনার জন্য ফিতনা। দিস ইজ ফিতনা ফর ইউ। ইয়া সালাম! ইয়েস! অতএব কোনো ভালোবাসা কখনো আল্লাহর থেকে বেশি হতে পারবে না। দিস ইজ অল পার্ট অফ লাইফ। যদি এটা জীবনে কল্যাণ আনে, ইউ অ্যাকসেপ্ট ইট। যদি এটা জীবনে কল্যাণ না আনে, আলহামদুলিল্লাহ, মুভ অন। When you're attached to it, this is a sign that Allah has punished you. In fact, শেখ মানজুর ইলাহি হাফিজাহুল্লাহ, ওনার একজন শেখ, ওনার খুব পছন্দের একজন শেখ, ওনার ডিরেক্ট টিচার মদিনা ইউনিভার্সিটি, এবং উনি সবসময় ওনাকে কোট করেন, শেখ মুহাম্মদ বিন মুহাম্মদ আশ-শানকিতি, হাফিজাহুল্লাহ, এখনো বেঁচে আছেন। ওনার একটা লেকচার আছে, শেখ থেকে আমি শোনার পরে আমি ওনার লেকচার যখন শোনা শুরু করলাম, ওনার একটা লেকচার আছে, the sickness of ishq. মানুষ, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কিন্তু ভালোবাসা এবং ইশকের মধ্যে কনফিউজ করে ফেলে। লাভ, ট্রু লাভ এবং ভালো লাভ, যেটা হালাল লাভ, এটা কখনো আপনাকে এক্সট্রিমিজমে নিয়ে যাবে না। কিন্তু ইশক, এক্সেসিভ লাভ, প্রবলেমেটিক থিং, এটা আপনাকে ডেঞ্জারাস জিনিসের দিকে নিয়ে যাবে। সবচেয়ে বড় ডেঞ্জার হচ্ছে কি, মুহাম্মদ বিন মুহাম্মদ আল মুক্তার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ, তিনি বলছেন ওনার ওই লেকচারের মধ্যে, ইলাজুল ইশক মনে হয় ওনার লেকচারটা, আমার এক্সাক্টলি এখন মনে পড়ছে না। তিনি সেখানে বলছেন, দ্য বিগেস্ট পানিশমেন্ট, যখন একজন মানুষ তার হার্টটাকে আল্লাহর কোনো সৃষ্টির সাথে এত বেশি কানেক্ট করে ফেলে, দ্য বিগেস্ট পানিশমেন্ট ইজ আল্লাহ তাকে আল্লাহ স্মরণ করা থেকে বঞ্চিত রাখে এবং তাকে কানেক্ট করে দেন ওইটার সাথে। যাও, এই জন্য দেখবেন যুবকরা, cannot stop thinking about that girl, I cannot stop thinking about that boy. Yes salam, this is a disease, this is a disease, subhanallah. This is a punishment from Allah because you have given excessive space in your heart for that person. আমি তো হারামটার কথা বলছি, হাত্তা হালালটার কথাও যদি আমি আপনাকে বলি, হালালটার কথাও সেম। there are people তারা অনেক সময় এমন কথা বলে যে, শুধু যদি আমার স্বামী আমার পাশে থাকে, আমি পুরো দুনিয়া জয় করে ফেলতে পারবো, আমি দুনিয়ার কিচ্ছুকে ভয় পাই না, শুধু যদি আমার স্বামী আমার পাশে থাকে। কথাটা শুনতে অনেক ভালো লাগে, মনে হয় যে এই মানুষটা তার স্বামীকে অনেক ভালোবাসে, তাই না? কথাটা শুনতে অনেক ভালো লাগতেছে, কিন্তু কথাটাতে কিন্তু প্রবলেম আছে। একটা মানুষের কিন্তু এরকম চিন্তা শুধু আল্লাহকে নিয়ে থাকা উচিত, যে দুনিয়া উল্টায় যাক, আমার স্বামী আমার সাথে না থাকে, কেউ আমার সাথে না থাকুক, ইফ আল্লাহ ইজ উইথ মি, আলহামদুলিল্লাহ, নাথিং ক্যান ওভারকাম মি। আর যদি আল্লাহ আমার সাথে না থাকে, তাহলে আমার স্বামী না, পুরো দুনিয়া আমার সাথে একসাথে থাকলেও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবসময় নিজেদেরকে বারবার বারবার এন্ড সামটাইমস আমরা নলেজ নলেজের মধ্যে আমাদের কি হয়ে যায়, আমরা সত্যের চেয়ে অনেক সময় ব্যক্তিকে বেশি ভালোবেসে ফেলি, ব্যক্তিকে অনেক সময় বেশি ভালোবেসে ফেলি, সত্যের চেয়ে ব্যক্তিকে বেশি ভালোবেসে ফেলি। এবং এটাতে তখন কি হয়, ধরেন আপনি সত্যর চেয়েও, আমি ব্যক্তি হিসাবে আমাকে আপনি বেশি ভালোবেসে ফেলতেছেন। কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রটেক্ট করুক এবং আপনাদের সবাইকে প্রটেক্ট করুক, কিন্তু কালকে যদি আমি কখনো কোনো একটা ভুল কিছু বলি, আপনি ভুলটাকে গ্রহণ করবেন, কারণ আপনি আমাকে সত্যের চেয়ে বেশি ভালোবাসছেন। এইজন্য নিজের, আল্লাহর চেয়ে বেশি কাউকে কখনো ভালোবাসা উচিত না। উই শুড নো, আপনারা যদি আমাকে ভালোবাসেন, এটা আল্লাহর জন্য। তাহলে যতক্ষণ আমি আল্লাহকে obey করছি, ততক্ষণই ভালোবাসা থাকবে। The moment we disobey Allah, gone. This love will not be there. Hmm? So blind following, this is very important. So may Allah subhanahu wa ta'ala protect us from any kinds of shirk. তারপরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, if anyone wants to have his deeds widely publicized, কেউ যদি চায়, তার ডিডস নিয়ে সে শো অফ করবে, হুম, তার ডিডস নিয়ে
হ্যাঁ, এটা একজন প্রশ্ন করেছে। আ এটা কি শিরক আসগারের মধ্যে পড়বে? হ্যাঁ, রিয়া কেউ যদি রিয়াটা শিরক আসগার। কিন্তু এটা যদি এমন লেভেলে পৌঁছায় যায় যেটা আল্লাহর চেয়েও বেশি হয়ে যাচ্ছে তখন এটা শিরক আকবার হয়ে যেতে পারে। ঠিক আছে? সো শিরক ইস ভেরি ডেঞ্জারাস। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। জাস্ট আসগার দেখে আমরা ওটাকে হালকাভাবে নিতে পারবো না। না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? কেউ যদি তার আমলকে চায় পাবলিকলি পাবলিসাইজ করবে, হ্যাঁ? তাহলে তিনি কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will publicize his humiliation. Subhanallah. And if anyone wants to make a hypocritical display of his deeds, Allah will make a display of him. Allah will expose him. ইয়া সালাম আমাদের ভয় করা উচিত। আমাদের সবার ভয় করা উচিত। কোন কাজ করা মানুষ দেখানোর জন্য। Allah will expose you. এইজন্য you know this is something that is very scary especially for মানে উলামা এবং তুল্লাব মানে যারা ইলমের সাথে আছে যারা দাওয়ার কাজে আছে স্পেশালি শো অফ করা ফেক করা যে কত ডিজাস্ট্রাস ইউ হ্যাভ নো আইডিয়া রিয়া স্পেশালি ফর উলামা যারা আলেম আহলুল ইলম তুল্লাবুল ইলম দাওয়ার কাজে আছে ইলমের সাথে আছে ইসলামের সাথে আছে ইসলামের কাজে this is great destruction. Allah will expose you. আমাদের সবার এটা ভয় করা উচিত। অবাক লাগে মানুষ কি করে? মানুষ অনেকেই আছে এই যে এই রমাদান শেষ হওয়ার পরে চাঁদ রাতে অথবা ঈদের দিন একটা পোস্ট লিখবে। আলহামদুলিল্লাহ আমি এবার পুরা কোরআন খতম করেছি। আলহামদুলিল্লাহ। এই রমাদানের মধ্যে আমি আপনাদেরকে তাফসীর ক্লাসে এটা বলেছিলাম। অনেকে আছে খালি প্রশ্ন কয় পেজ পড়ছো? তুমি কয় পেজ পড়ছো? হ্যাঁ? প্রতিদিন কয় পেজ করে পড়তেছো? কয় পারা প্রতিদিন? প্রতিদিন ১ পারা না? উম ভেরি ব্যাড। দেখি পড়ো তো। কত জোরে পড়তে পারো দেখি তো। এই স্পিডে তুমি কই যাবা? মানে সে চাচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করেন, "আপনি কয় পেজ পড়তেছেন?" সে একটু গুত্রাকে ই করুন। আমি you know, ৮ পেজ। প্রত্যেক প্রত্যেক ১০ মিনিট, ২০ মিনিটে ৮-৯ পেজ, ২০ পেজ করে পড়তেছি। প্রতি আধা ঘন্টায় ১ পারা। দিনে ২-৩ পারা পড়তেছি। সুবহানাল্লাহ আপনি কার জন্য করছেন? Allah will expose you, expose you. Allah will expose us. আমাদের সবার এটা ভয় করা উচিত। there are people যারা হজ করে এসে নামের আগে হাজি লাগায়। There are people যারা হাজে গিয়ে প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কদমে, কদমে একটা করে সেলফি, একটা করে সেলফি। তাওয়াফ করতেছে ভিডিও করে, করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হ্যাঁ, অথবা তাওয়াফ না, তাওয়াফে তো গিয়ে তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না। তার আগে যাচ্ছে ভিডিও করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীক। হ্যাঁ, একটা হচ্ছে আপনি শিক্ষার কারণে অথবা কোনো একটা হজ কাফেলা তারা মানুষকে এটা দেখানোর জন্য যে দেখেন আমরা হজের সার্ভিস প্রোভাইড করছি। একটা প্রোমো ভিডিও ছোটখাটো এটা ঠিক আছে। তারপরেও এখানে ভয় করা উচিত। বাট সাম পিপল কোন দরকার ছাড়া তাও শুধু সোশ্যাল মিডিয়াতে এটা ডিসপ্লে করছে। হ্যাঁ? ১ম তাওয়াফ করছি এই ১ম সার্কেল, ২য় সার্কেল, হ্যাঁ? ফ্যামিলি মেম্বারস দেরকে ভিডিও কল দিবে, এভাবে করে দেখাবে। কার জন্য করছেন আপনি এটা? ফেসবুকে একটা পোস্ট লিখবে, সাই করে একটা পোস্ট দিবে, এভাবে করে দোয়া করতেছে, ওদিক দিয়ে ছবি তুললাম একজনকে। হোয়াট ডু ইউ থিংক? আপনি তো মোবাইলটা দিছেন দেখে তো এভাবে করে আপনার দোয়া করছেন। এত সুন্দর করে ছবি কেমনে ওঠে? হ্যাঁ? আরো সুবহানাল্লাহ there are people যারা কি করে? এই যে সো কল্ড হালাল কাপলস, হ্যাঁ? তারা উম তারা বিয়ে করবে। তারা বিয়ে করার পরে এবার বিয়ের রাতে man I mean this is not something good. তারা কি করবে? নতুন বিয়ে করছে রাতের বেলায় অথবা ওই দিনের ওই রাতেরই মানে ওই দিনেরই ফজরের স্টোরি হবে তাদের কি ২ টা জায়নামাজ পাশাপাশি। হ্যাঁ? ২ টা জায়নামাজ পাশাপাশি। হ্যাঁ, ওয়াইফ লিখবে সুবহানাল্লাহ। একটা টিক মার্ক দিবে। গোল অফ লাইফ। কার জন্য করছেন আপনি? আপনার হাসব্যান্ড ওয়াইফ যদি একসাথে সালাহ পড়েনও, আপনি এটা মানুষকে কেন দেখাচ্ছেন? সালাহ কার জন্য পড়ছেন? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? হ্যাঁ? তারপর আর কি করবে? the so called halal couples হাসব্যান্ডের পিছন দিয়ে হাত ধরে রাখছে এটা ভেবে করে একটা ছবি দিবে। হ্যাঁ, হাসব্যান্ড সামনে ঘুরতেছে হাবিবি, হাবিবতি, জাওজি। থিংস why? কাকে কাকে দেখাতে চাচ্ছেন আপনি? যাকে ভালোবাসেন আল্লাহর জন্য।
আপনি তাকে বিয়ে করেছেন আল্লাহর জন্য। আপনি সন্তুষ্ট চাচ্ছেন আল্লাহ থেকে। তাহলে আপনি আল্লাহ থেকে আশা করেন। কিন্তু আপনি এগুলো মানুষকে এবং ইনফেক্ট এগুলো ক্ষতিকর হয়ে যায় পরে। নজর লাগতেছে। মানুষের নজর লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ। So, we have to be very careful. Allah subhanahu wa ta'ala will expose us. Allah will expose us. So we should be very careful. আমরা কোনো আমল যখন করছি, আমরা এটা আল্লাহর জন্য করছি, আমরা চেষ্টা করব এটাকে লুকানোর। আনলেস এটা পাবলিক ইবাদা। ফরজ সালাত মসজিদে পড়তে হয় পুরুষদের জন্য। যাকাত পাবলিকলি দিতে হচ্ছে। হাজ আপনি করতে যাচ্ছেন, আপনি না চাইলে তো কেউ না কেউ দেখতেছে। ঠিক আছে? এগুলো বাট তারপর আউট অফ দ্য ওয়ে গিয়ে এটাকে এক্সপোজ করা। ইয়েস সালাম we should fear this for ourselves. নেক্সট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুবহানাল্লাহ this is another hadith. আমি আগে থেকে আপনাদেরকে বলে দেই, আজকে একটু যদি দেরি করি, আপনারা কি রাগ করবেন? You guys mind? No, ইনশাআল্লাহ। طيب, طيب. তারপরের হাদিস, this is a great hadith. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন বান্দা he speaks words that he does not understand অথবা সে এটা তত বেশি মনোযোগ দেয় না। একজন বান্দা সে একটা কথা বলে এবং সেটা তত বেশি মনোযোগ দেয় না। But he sinks down the hellfire further than the distance between the east and the west for that word. সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? এই হাদিসে বলছে যে একজন মানুষ, একজন বান্দা সে কথা বলতেছে এবং সে অত বেশি মনোযোগ দিচ্ছে না। ওই কথাটা তত বেশি মনোযোগ দিচ্ছে না। এইটা তার কারণ হয়ে দাঁড়াবে জাহান্নামের গভীরে নিক্ষেপ হওয়ার। এবং এটা ডিসট্যান্স বোঝানো হচ্ছে দ্য ডিসট্যান্স বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। জাস্ট একটা কথা বলার জন্য। জাস্ট একটা কথা যেটাতে সে একটু মনোযোগ দেয় নাই। সে ওটাকে অত সিরিয়াসলি দেখেনি। দুষ্টামির ছলে বলে ফেলছে। ইয়া সালাম! তার মানে চিন্তা করতে পারেন? আমাদের স্পিচ, আমাদের কথা এটা কত সেনসিটিভ একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসের ডেফিনিশন বলতে গিয়ে বলেছেন যে এই জিহ্বাকে কন্ট্রোল করো। হ্যাঁ, বলা হচ্ছে এই জিহ্বাটাই হচ্ছে কারণ ফেস ফার্স্ট জাহান্নামে নিক্ষেপ হওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওস্তাদ বুঝিনি ঠিকমতো। আচ্ছা, আবার বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে একজন বান্দা সে একটা কথা বলে ফেলছে। কিন্তু সে অত বেশি মনোযোগ দেয় নাই কথাটার মধ্যে। কথাটা একটা খারাপ কথা। এমন একটা কথা যে আল্লাহ সন্তুষ্ট নয় এটাতে। এই কথাটা তার কারণ হয়ে দাঁড়াবে জাহান্নামে নিক্ষেপ হওয়ার জন্য এত গভীরে যেটার ডিসট্যান্স বোঝানো হচ্ছে ইস্ট এবং ওয়েস্ট যেটার বাংলা আমি জানি না। ইস্ট ওয়েস্ট এর বাংলা আমি জানি না। যেটা ডিফারেন্স ইস দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ! একটা কথা বলার জন্য। যেটাতে আপনি মেবি অত বেশি মনোযোগ দেন নাই। কাউকে নিয়ে একটা গীবত করে ফেললেন, একটা দুষ্টামি করে ফেললেন, ঠাট্টা করে ফেললেন। সুবহানাল্লাহ! জাস্ট একটা ধরেন একজন মানুষ একটু হেলথি সামনে দিয়ে গেল, এরকম করে একটু দুষ্টামি করলেন বন্ধুর সাথে। এরকম করে একটু দেখায় ফেললেন। শেষ। হ্যাঁ, পূর্ব পশ্চিম। নাম জাযাকিল্লাহু খায়রা। অথবা একজন আসছে, তার দাড়ি আপনি দেখে এরকম, হুম? এরকম। আপনি দুষ্টামি করে ফেললেন। আপনি রিয়ালাইজও করলেন না। একজন নিকাবী আসছে, আপনি দুষ্টামি করে এই দেখ আসছে, আসছে। একটা নেম কল করে ফেললেন। নিনজা আসছে। হ্যাঁ, এরকম একটা কিছু। অথবা কাউকে নিয়ে কোন ধরনের একটা দুষ্টামি করলেন। আরে জানোস ও কি করছে? ও তো বেটা জানোস তো চাকরি গেছে গা। ও তো বেটা ওর বউ তো ওরে ছেড়ে দিছে বেটা। আরে ওর জামাই তো ওরে ছেড়ে দিছে। তো তুই জানোস ওর সাথে ওর শাশুড়ির তো ঝগড়া লাগছে। কত ধরনের কথা আছে। হ্যাঁ? আ না কাউকে গরিব বলা। আরে এ তো ফকির। গরিব এ তো ফকির। এর সাথে কিসের কথা? তুই ভাই ওর সাথে ঘুরোস। ফকির একটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি গায়েও লাগান নাই কথাটা। আপনি গায়েও লাগান নাই কথাটা। কিন্তু এইটা আপনার কারণ হয়ে দাঁড়াবে জাহান্নামে নিক্ষেপ হওয়ার। সুবহানাল্লাহ। এবং গভীরে নিক্ষেপ হওয়ার। এবং উল্টা হাদীসও আছে এরকম। যেখানের মধ্যে বলা হচ্ছে একজন মানুষ সে একটা ভালো কথা বলছে। সে অত মনোযোগ দিচ্ছে না। অত মনোযোগ দেয় নাই কথাটার মধ্যে। ধরেন আপনি কাউকে জাস্ট এমনি মন থেকে আসসালামু আলাইকুম বললেন। একটা ভালো কথা।
আপনি হতে পারে এটাতে এত বেশি মনোযোগ দেন। কিন্তু এটা আপনার জান্নাতের অনেক উপরের স্তরে জায়গা হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। অতএব এই হাদিসগুলো আমাদেরকে দেখাচ্ছে ইয়া ইখওয়ান তাইয়্যিব আই গট ইট। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিনস পূর্ব অ্যান্ড পশ্চিম। বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। একজন বলছে তারপরেও বলতেছে, বলতেছে, বলতেছে। ইয়েস, let it go. Focus on what I say. প্লিজ, স্পেশালি ইয়ামিন চৌধুরী, লিভ দ্য কমেন্ট। লিভ দ্য কমেন্ট। আপনি আর কোনো কমেন্ট করেন না। আল্লাহর ওয়াস্তে প্লিজ। মনোযোগ দেন আমার কথায়। ঠিক আছে? তাইয়্যিব। এই হাদিসগুলো আমাদের কি শো করছে? আমাদের কথা, এই যে ইনফেক্ট আমাদের কমেন্ট করা নিয়ে অনেক সময় আমরা বুঝি না। একটা কমেন্ট মনে করতেছি ভালো, 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 ভালো। ঠুস করে একটা 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 বাজে কমেন্ট হয়ে গেল। একটা ভুল কমেন্ট হয়ে গেল। কাউকে নিয়ে একটা ঠাট্টা হয়ে গেল। একটা মশকারি হয়ে গেল। শেষ। সুবহানাল্লাহ। হ্যাঁ? এবং অনেক সময় আমরা মুসলিমরা এরকম করে ফেলি। এবং আমার মনে হচ্ছে আরে ও একটা সেলিব্রিটি, ও একটা ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। ওর এখানে গিয়ে কমেন্ট করছে। কে দেখবে? ইট ইস রেকর্ডেড। ইট ইস রেকর্ডেড। কোন একটা আলেমের কোন একটা বক্তব্য নিচে কথা ঠুস করে একটা কথা শুনাই দিল। যেমন এই রিসেন্টলি যে আমার এই লাইভ সেশন গুলোর মধ্যে একদিন প্রথম দিন নাকি দ্বিতীয় দিন একজন এসে একজন আমাকে গালি দিয়ে চলে গেছে। গালি দিয়ে চলে গেছে। তো সে হয়তো বা অত মনোযোগও দেয় না। সে চিন্তা করছে, আরে দূর হ, এটারে গালি দিলাম। মানে সে হতে পারে আমাকে কোনো কারণে পছন্দ করে না। সে বলতেছিল আমি জামশেদ মজুমদারের ভাই। যদিও আমি জামশেদ মজুমদার ভাইয়ের ভাই না, আপন ভাই না, দিনী ভাই। বাট আই এম নট হিজ ব্রাদার। বলছে, এই জামশেদ মজুমদার ভাই বাটপার গুলা তোরা। তোরা খালি মিষ্টি, মিষ্টি কথা বলস। উম অন্য এই কথা বলস না, সেই কথা বলস না। তোরা পিঠ বাঁচানি মুসলিম। বলে গালি-টালি দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। সে হতে পারে এটা যদি সে জানতো যে তার একটা কথার জন্য তার কি হতে পারে, তাহলে সে নিশ্চয়ই হতে পারে এই কথাটা বলতো না। এবং ভালো কথা বলতে, আমরা ভালো কথা বলতে চাই না আবার। কিন্তু একটা ভালো কথা। আপনার আবার এই ভালো কথা শুনে এখন ইচ্ছা মতো ভালো কথা কমেন্টে লেখা শুরু করেন না। ডোন্ট কনফিউজ মি। বাট বুঝানোর জন্য বলতেছি। একটা ভালো কথা। কাউকে দেখে আপনি একটা স্মাইল করলেন, সালাম দিলেন, আপনি গিফট দিলেন, জাযাকাল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফিক। আপনি জানেন না আপনার এই একটা ভালো কথা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেক মুসলিমের we should be very careful যে আমরা আমরা কি বলছি, আমাদের মুখ দিয়ে কি বের হচ্ছে। এটা এটা ভেরি গুড। দিস ইজ আ ভেরি নাইস থিং। আমি এটা কমেন্টটা স্ক্রিনে শেয়ার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা হাদিসের মেইনলি কথা। তিনি বলছেন, whoever believes in Allah in the last day, মানে যে বিলিভার, let him speak good or stay silent. This is the hadith. Let him speak good or stay silent. আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে আমি যেভাবে করে কমেন্টে যে স্ক্রিনে দেখাচ্ছি, যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনারাও কি এটা দেখতেছেন? এই যে ইউটিউবের যে আমি একটা কমেন্ট শেয়ার করছি, এটা কি আপনারাও দেখতেছেন ফেসবুক ওয়ালারা? নাকি শুধু ইউটিউব ওয়ালারা দেখতেছেন? ওকে, ফেসবুক ওয়ালারা দেখছে। মাশাআল্লাহ, তাইব, গুড। সো স্পিক গুড অর স্টে সাইলেন্ট। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর কোনো থার্ড কোনো অপশন দেয় নাই। আইদার স্পিক গুড, না হলে চুপ, স্টে সাইলেন্ট। কোনো নিউট্রাল কোনো কথা নেই। কথাটা ভালো হইতে হবে। এইজন্য সবসময় নিজেকে চেষ্টা করবেন। এটা আমি বলছি না, যেটা আমি বলতেছি দেখে তার মানে আমি এটা রিচ করে ফেলতে পারছি। বাট আমাদের সবসময় এটা চেষ্টা করা উচিত। আমরা কোনো কথা বলার আগে যেভাবে আমাদের পকেটে টাকা খরচ করার আগে আমরা ১০ বার চিন্তা করি। আপনার পকেটে যদি ৳১-২,০০০ থাকে, সেই ৳১-২,০০০ টা আপনি বের করে কোথাও দেওয়ার আগে আপনি ১০০ বার চিন্তা করেন। আপনি জায়গা বুঝে বের করেন। যেখানে সেখানে বের করেন না। এর থেকেও বেশি কেয়ারফুল হওয়া উচিত আপনার কথা। আপনার মুখ দিয়ে কোনো কথা বের করার আগে নিজেকে থামান, নিজেকে জিজ্ঞেস করেন, এই কথাটা কি ভালো নাকি না? এই কথাটা যে আমি এখন বলব, এটা কি কল্যাণকর নাকি না? যদি হ্যাঁ কল্যাণকর হয়, তাহলে নিজেকে আবার ডাবল চেক করেন কল্যাণকর নাকি না। যদি আসলেই কল্যাণকর হয়, তাহলে বলেন। আর না হলে এভাবে করে ঢোক গিলে ফেলেন। দরকার নেই কথা বলার। কথা হচ্ছে একটা বোবার কোনো শত্রু নেই। এবং ইনফ্যাক্ট এই রমাদানের একটা শিক্ষা আমাদের কিন্তু এটাই, অনেক হাদিসে এটাই কিন্তু মেনশন করা হচ্ছে যে রোজা রাখা মানে শুধু খাওয়া-দাওয়া থেকে দূরে থাকা না, বাট আজে-বাজে কথা থেকে দূরে থাকা ইজ অলসো পার্ট অফ ফাস্টিং। হ্যাঁ? সো এই রমাদানেও কিন্তু এটা আমাদের জন্য একটা প্র্যাকটিস, আমাদের টাংকে কন্ট্রোল করা। না।
নেক্সট হাদিস, এবং দিস ইজ দ্য সেকেন্ড লাস্ট হাদিস, যে হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং ইন্টারেস্টিংলি এই এই জুহুদের ক্লাসগুলোর মধ্যে এবং হার্ট সফটিং ক্লাসগুলোর মধ্যে একটা হাদিস এক্সপ্লেন করতে গিয়ে অন্য কোনো একটা হাদিস বলছি, আবার ওই হাদিসটাই দেখবেন এখানে চ্যাপ্টারের মধ্যেই চলে আসছে। তো এই হাদিসটা আহ, কি সমতল নাকি গোলাকার, মানে পৃথিবী কি সমতল নাকি গোলাকার? এটার আনসার হচ্ছে আপনি ব্লকড। আই ডোন্ট হ্যাভ টাইম ফর দিস সাচ পিপল। না, তাই। তো যেটা বলছিলাম, আহ, এই হাদিসগুলো ঘুরায় ফিরে দেখবেন যে এটা এক্সপ্লেনেশনে চলে আসছে। হ্যাঁ, মানে আগের এক্সপ্লেনেশন করেছিলাম যখন হাদিসগুলো, সেখানের মধ্যে হাদিসটা মেনশন করা হয়েছে, এটা আবার এখানে চ্যাপ্টারের মধ্যে চলে এসেছে। ঠিক আছে? সো হাদিসটা কি? হাদিসটা আমি আপনাদেরকে আগে কয়েকবার মেনশন করেছি, ওস্তাদ ওয়াসিউজ্জামান তিনিও মেনশন করেছেন। সেই হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন বিলিভারের জন্য, strange are the ways of the believers, for there is good in every affair. একজন বিশ্বাসী, একজন মুমিনের জন্য বিষয়টা খুবই আজীব, কারণ তার সবকিছুতেই কল্যাণ। তার সবকিছুতেই কল্যাণ। কিভাবে এটা? বিকজ মানে তার বিষয়ে মানে তার জন্য, ওকে, লেট মি রিড দ্য হাদিস ফার্স্ট। বলছে, the strange are the way of the believers, for there is good in every affair of his, and this is not the case with anyone else except in the case of a believer. মানে এটা শুধু একজন মুমিনের জন্যই শুধু সম্ভব, যে সে সারাক্ষণ উইন উইন সিচুয়েশন আছে। মানে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কি নিজেকে একজন বিলিভার, একজন মুসলিম হিসেবে আপনি চিন্তা করেন নিজেকে? আপনি একজন মুমিন হতে চান? তাহলে আপনি এটা মনে রাখতে হবে, একজন মুমিনের জন্য সব সময় উইন উইন সিচুয়েশন। একজন মুমিনের ডিপ্রেশনের, কষ্টের কোনো কারণই নাই। একটা মুমিন অলওয়েজ হ্যাপি। একজন মুমিনের জন্য অলওয়েজ সে গুড সিচুয়েশন আছে, উইন সিচুয়েশন আছে। কেন? কারণ যখন তাকে ভালো কিছু দেওয়া হয় এবং সে যখন ডিলাইটেড ফিল করে, তখন সে আল্লাহকে থ্যাংক করে, and this is good for him. এবং সে যখন বিপদে পড়ে অথবা সে যখন কোনো কষ্টে পড়ে, তখন সে ধৈর্য ধরে, এবং এই ধৈর্য ধরাটাও তার জন্য ভালো। তাহলে সে কি কোনোভাবে লুজিং সিচুয়েশনে আছে? না। ধরেন আমি আপনাকে আম, মানে আমাদের জীবনের সিচুয়েশনটা যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে, আপনারা যারা আমাকে অনলাইন দেখছেন, এই যে আদিব তাহসিন, ইলমা, নাদিয়া বাড়ি, আইমন উম্ময়, ইয়ামিন চৌধুরী, নাফিস জাওয়াদ, হ্যাঁ, নাফিসা তাবাসসুম, এম ডট ইয়াসমিন, হ্যাঁ, নূরুন্নিসা, মাইশা মুনতাহা, সিদ্ধাতুল মুনতাহা, ঈশা, আপনারা যারা দেখছেন, আমি সাবিকুল ইসলাম, আমাদের প্রত্যেকের জীবনে আইদার আমরা ভালো সময় দিয়ে যাচ্ছি, কোনো নিয়ামত পাচ্ছি, অথবা আমরা কোনো কিছু থেকে আমাদের থেকে সরে যাচ্ছে, আমরা একটু কঠিন সময় দিয়ে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি। তাহলে এখন বাই ডিফল্ট মনে হতে পারে যে যে ভালো সময় দিয়ে যাচ্ছে সে ভালো অবস্থায় আছে, তাহলে সে উইন সিচুয়েশনে। ঠিক আছে, তাই সে ভালো অবস্থায় আছে, সে উইন সিচুয়েশনে, এবং এটা তার জন্য ভালো। কেন? যদি সে তখন শুকরিয়া আদায় করে, তাহলে সে আল্লাহকে শুকরিয়া আদায় করছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করছে, আল্লাহ তোমাকে বাড়ায় দিবে, আলহামদুলিল্লাহ, তার জন্য ভালো। আচ্ছা, এটা তো বুঝলাম, কিন্তু একজন খারাপ সিচুয়েশনে আছে, হতে পারে আপনার মা বাবা মারা গিয়েছে, হতে পারে আপনার স্বামী মারা গিয়েছে, হতে পারে আপনার সন্তান মারা গিয়েছে, হতে পারে আপনার ওয়াইফ মারা গিয়েছে, হতে পারে আপনার চাকরি চলে গিয়েছে, হতে পারে আপনার ঋণের বোঝা আছেন, আপনি যে কোনো ধরনের পরীক্ষা দিয়ে যাচ্ছেন, এইটাও বলা হচ্ছে মুমিনের জন্য উইন সিচুয়েশন, ভালো ভালো জিনিস। কিভাবে? কেন? কারণ একজন মুমিন এই সিচুয়েশনে সে অন্যের মতো হা হুতাশ, চিল্লাচেঁচিয়ে কান্নাকাটি করবে না। সে ধৈর্য ধরবে, সে সাবার করবে, এবং এই সাবারটা তার জন্য অনেক সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে, আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এই সিচুয়েশনটা তার জন্য কি হয়ে গেল? একটা উইন উইন সিচুয়েশন। এই জন্য ইবন তাইমিয়ার একটা কথা আছে যে, হোয়াট উইল ইউ ডু টু মি, এনিমিজ দেখে তিনি বলছেন, তোমরা আমাকে কি করবা? তোমরা আমাকে যদি মেরে ফেলো, আমি শহীদ হয়ে যাব। তোমরা আমাকে যদি জেলে বন্ধ করে রাখো, আমি আল্লাহর জিকির করব। তোমরা আমাকে যদি দেশ থেকে বের করে দাও, আমি হিজরত করব এবং আমি আল্লাহর পৃথিবীর অন্যান্য দেশের সৌন্দর্য দেখব। জান্নাহ ইজ ইন মাই হার্ট, ইউ ক্যান নেভার ডিফিট মি। সুবহানাল্লাহ। আমার এখনো মনে আছে, আমি একবার তাকওয়া মসজিদে একটা প্রোগ্রামের জন্য আমি গিয়েছিলাম। তাকওয়া মসজিদে আমার একটা
আকীদার একটা দার্সের সেশন ছিল। লং একটা সেশন ছিল। তো সেখানে একজন তাকওয়া মসজিদেরই একজন দায়িত্বশীলদের মধ্যে একজন, উনারা অনেক স্ট্রাগল করেছেন এই দাওয়ার কাজে। তখন তো ওনাদের এক্সপেরিয়েন্স থেকে উনি একটা কথা বলছেন। উনি বলছিলেন যে, অনেক সময় মানুষ আমাদেরকে এসে, মানে তিনি বলছিলেন তাকওয়া মসজিদের, উনি বলছিলেন সিলেটের যেটা তাকওয়া মসজিদ, তিনি বলছেন যে অনেক সময় আমাদেরকে মানুষ এসে থ্রেট দেয়, আমাদেরকে ভয় দেখায়। মসজিদ বন্ধ করে দিব, এই করে দিব, সেই করে দিব। আমরা যদি এটা অন্য কারোর জন্য করতাম, তাহলে আমাদের মনে হতো, আল্লাহ যদি মসজিদ বন্ধ করে দেয়, তাহলে ডোনেটরদেরকে কি বলবো? যার জন্য মসজিদ চালাচ্ছি তাকে কি বলবো? তো তিনি বলছেন যে, কিন্তু আমরা তো এই মসজিদটাকে চালাচ্ছি আল্লাহর জন্য। এটা তো আল্লাহর ঘর। এখন আল্লাহ যদি চান এ ঘর বন্ধ হয়ে যাওয়ার, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আমাদের কিছু করার নেই এবং এখানে আমাদের কষ্টেরও কিছু নেই। আর যদি আল্লাহ চান, তাহলে আল্লাহ এই ঘরে টেক কেয়ার করবে এবং আল্লাহ উইল রান দিস মসজিদ। তো তিনি এভাবে করে বললেন যে, আমরা কখনো দুশ্চিন্তা দিয়ে যাই না, আমরা কখনো স্ট্রেস দিয়ে যাই না। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের জন্য কি বিষয়টা অলওয়েজ উইন উইন সিচুয়েশন, ডিপেন্ডিং অন হাউ দ্যাট পারসন ইজ লুকিং এট দ্য সিচুয়েশন। হতাশ হওয়ার আপনার কোনো কারণই নেই। There is no reason for you to be sad. Your matters are in the hands of Allah. এবার আপনি যদি ভালো কিছু পান, আপনি অন্যদের মতো ওইটা নিয়ে গুনায় লিপ্ত না হয়ে আপনি আল্লাহর শুকরগুজার করছেন। This is good for you. আপনি যদি একটু কঠিন কষ্ট দিয়ে যান, আপনি অন্যদের মতো হা হুতাশ কান্নাকাটি না করে আপনি সবার করছেন। আবার আমি কান্নাকাটি না করে মিন করতেছি এটা না। এখন কালকে আপনার আমাকে যদি কখনো একটু দেখেন কান্না ধরলে, বেটা তুই আমাদেরকে ক্লাসে শিখাই গেলি। এখন তুই কান্না করতেছিস। কান্না করা ইজ নট আ প্রবলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করেছেন। আপনার ন্যাচারালি আপনার কিছু খারাপ লাগতে পারে। আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে। বাট যেটাকে নিষেধ করা হয় সেটা হচ্ছে কি ওয়েলিং করা, বুক ফাটায় ফেলে থাপড়ায়, থাপড়ায় মুখ বাড়ি দিয়ে স্ক্র্যাচ করে, হ্যাঁ, হা হুতাশ এদিক এদিক পড়ে যাওয়া, কমপ্লেইন করা, সবারে ফোন দিয়ে খালি কমপ্লেইন করা, নিজের কষ্টের কথা খালি সারাক্ষণ বলা না। দিস ইজ এগেইনস্ট পেশেন্স। ঠিক আছে? না, তাইব। সো এভাবে যদি চিন্তা করেন, দেন ইউ আর অলওয়েজ ইন আ উইন-উইন সিচুয়েশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনফ্যাক্ট আরো কত হাদিস আছে যেটা এটাকে আরো বেশি রি-এমফাসাইজ করে। টু দ্য পয়েন্ট, আপনার পায়ের নিচে যদি একটা কাঁটাও পড়ে, সেই কাঁটা দিয়েও আপনার গুনাহ মুছছে। তাহলে আপনার জীবনে যত কষ্ট আছে সবগুলোকে আপনি এই একটা লজিকে বসায় দেন। ইনশাআল্লাহ, I am going through all of this as a purification of my sins. এইসব দিয়ে যাওয়া is way better than কবরের আযাব দিয়ে যাওয়া, জাহান্নামের আগুনে পুরা। ইয়া আল্লাহ, forgive me for my sins. তওবা করেন, ইস্তেগফার করেন সেই বিপদ থেকে বেঁচে আসার জন্য। হুম, না, সেদিন আমি একটা হাদিস বলেছিলাম। সুন্দর একটা কথা বলেছেন একজন যে, ঐদিন একটা হাদিস বলেছিলেন। আপনাদের কমেন্টস পড়তে আমার বাংলা রিডিং ও খুব মাশাআল্লাহ স্ট্রং হয়ে যাচ্ছে। হ্যাঁ? তো আমি যে ঐদিন একটা হাদিস বলেছিলেন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। আল্লাহ তার মুমিন বান্দাদের সবসময় পরীক্ষা করেন। নাম সহিহ। ইনফ্যাক্ট যাদেরকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তত বেশি পরীক্ষা করেন। ইনফ্যাক্ট একটা হাদিস এরকম আছে, মানে হাদিসটার মিনিংটা হচ্ছে এরকম। আল্লাহ তার প্রিয় বান্দার দিকে তাকান। তাকায় দেখেন যে তার আমলটা আসলে অতটুকু না যেটা দিয়ে তাকে আরো জান্নাতের উপরের লেভেল দিতে পারবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করেন যাতে তার মানে তার কাদারের বিষয়টা যাতে এমনটা এমন হয় যে মানে তাকে আল্লাহ তার জন্য ডিক্রি করেন যে সে আরো টেস্টেড হবে, সে একটু কঠিন সময় দিয়ে যাবে, অসুখ-বিসুখ দিয়ে যাবে, পরীক্ষা দিয়ে যাবে। কেন? যাতে সেগুলো দিয়ে গিয়ে আল্লাহ তার দারাজাত আরো বাড়াতে পারে এবং তাকে জান্নাতে আরো উপরে জায়গা দিতে পারে। ইয়া সালাম! সুবহানাল্লাহ! চিন্তা করতে পারেন? তার মানে যেকোনো সময় শুধু নিজেকে একটা জিনিস প্রশ্ন করবেন। এটা সবসময় নিজেকে শুধু একটা জিনিস প্রশ্ন করবেন। আমি কি আল্লাহর অমান্য হবে এমন কোনো কিছুতে লিপ্ত আছি নাকি না? আমি কি আল্লাহর অসন্তুষ্টি লাভ হবে এমন কিছু করছি নাকি না? If not, then wait for the glad tidings. Abshir. This is good for you, inshallah, bi'idhnillah. There is goodness in this. হ্যাঁ? There is goodness in this. এভাবে চিন্তা করবেন বিষয়গুলো। সবসময় এভাবে চিন্তা করবেন বিষয়গুলো। সুবহানাল্লাহ। Very strong hadith. Always say Alhamdulillah in every good situation and hard situation. ঠিক আছে? Always be thankful to Allah subhanahu wa ta'ala.
এইজন্য ইবন কাইয়িম ওনার একটা কথা আছে কি, যে প্রকৃত সুখী হচ্ছে সে যে ৩ টা জিনিসকে বাস্তবায়ন করলো। যখন সে কোনো নিয়ামত পেল সে আল্লাহর শুকরগুজার করলো। যখন সে পরীক্ষিত হলো সে ধৈর্য ধরলো। এবং যখন সে কোনো গুনাহ করলো সে কি করলো? সে ইস্তেগফার করলো, সে তওবা করলো। কারণ এই ৩ টা সিচুয়েশনের বাহিরে আপনি কখনো বের হইতে পারবেন না। প্রত্যেকটা মানুষ আইদার কোনো নিয়ামত পাচ্ছে, অথবা কোনো কষ্ট দিয়ে যাচ্ছে, অথবা কোনো গুনাহে লিপ্ত হচ্ছে। কোনো নিয়ামত পাচ্ছে, আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট দিয়ে যাচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার ইনশাআল্লাহ। কোনো গুনাহ করে ফেলেছে, তওবা ইস্তেগফার। ব্যাস সুখী হওয়ার ফর্মুলা। যে এই ৩ টা জিনিস পেল, সে প্রকৃতভাবে সুখী হতে পারল। ইবন কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন। What an amazing statement, সুবহানাল্লাহ। And with that we move to our last hadith, এবং এই হাদিসটা অনেক লম্বা। আমি আপনাদেরকে যে সামারিটা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং কেন হাদিসটা এখানের মধ্যে মেনশন করা হয়েছে সেটা বলবো, এবং এখান থেকে লার্নিং পয়েন্টটা বলবো। হাদিসটা অনেকটা এরকম, এবং এটার স্টোরিটা কোরআনের মধ্যেও আনা হয়েছে। সো স্টোরিটা হচ্ছে অনেকটা এরকম যে একজন রাজা ছিল, ওই রাজার একজন ম্যাজিশিয়ান ছিল। তো ওই ম্যাজিশিয়ান তিনি বুড়া হয়ে যাচ্ছে, তখন তার রাজাকে বলছে যে আমি বুড়া হয়ে যাচ্ছি, তোমার ছেলেকে আমার বাসায় পাঠাইও, যা আমি ওকে জাদু শিখাবো। তো যখন ايوه نعم عنوان السعادة نعم سبحان الله بارك الله فيك. This is what Ibn Qayyim said. This is from the عنوان السعادة. نعم. طيب, তো যেটা বলছিল যে, তো ওই জাদুকর বললো তোমার ছেলেকে, রাজাকে বলছে তোমার ছেলেকে আমার বাসায় পাঠাইও, ওকে আমি জাদু শিখাবো। হ্যাঁ, তো ওই ছেলে যখন যাচ্ছিল জাদুঘরের ওখানে যাইতো, তো যাওয়ার পথে রাস্তায় একজন মঙ্ক, মঙ্ক বলতে হচ্ছে একজন দিনদার মমিন, একজন স্কলার, ওনার সাথে দেখা হইতো। তো যখন দেখা হইতো ওনার 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 মানে ও ওনার সাথে বিজি হয়ে যেত। এখন যখন বিজি হয়ে উনি ক্লাসে দেরি করে যেত, ওই ম্যাজিশিয়ানের ক্লাসে দেরি করে যেত, ম্যাজিশিয়ান ওকে মারতো। তো তখন ওই মঙ্ক ওকে ওনাকে বলছিলেন যে আমি জানি না মঙ্কের বাংলা কি, হ্যাঁ, বাট সামওয়ান রিলিজিয়াস, হ্যাঁ, সামওয়ান রিলিজিয়াস, সামওয়ান পায়াস, সামওয়ান মানে বিলিভার, ঠিক আছে। তো সে বলছে ঠিক আছে, তুমি বাসায় গিয়ে যদি তোমার আব্বু মানে তোমার ফ্যামিলি তোমাকে যদি বলে তুমি দেরি কেন করছো, বললো যে আমাকে ম্যাজিশিয়ান ধরে রাখছে। আর ম্যাজিশিয়ান যদি বলে তুমি দেরি কেন করছো, বললো যে আমাকে ঘর থেকে ধরে রাখছে। তো মিনওয়াইল সে মাঝখানে সে কি করতো, সে এই মঙ্কের সাথে টাইম স্পেন্ড করতো, এই রিলিজিয়াস মনি ঋষি বলে মনে হয়, সামথিং লাইক দ্যাট, বাংলায় না। তো তার সাথে টাইম স্পেন্ড করতো। একদিন কি হলো, তার রাস্তার মধ্যে একটা বড় একটা জানোয়ার এসেছে এবং রাস্তাকে ব্লক করে রাখছে। তখন এই ছেলেটা বলল আজকে আমি দেখবো কে সুপিরিয়র, জাদুকর নাকি এই মংটা। তো সে একটা পাথর নিয়ে এসে বলছে আল্লাহ, মানে অনেকটা এরকম বিষয়টা যে আহ, নাম সন্ন্যাসী, হ্যাঁ সন্ন্যাসী নাম। আহ, তো সে অনেকটা বিষয়টা এরকম করলো যে oh Allah, if the affair of the monk is dearer to you than the affair of the magician, then cause death to this animal. মানে যদি এই মংটা সে যদি ট্রুথফুল থাকে, সে যদি আপনার কাছে আরো প্রিয় থাকে, তাহলে আমি পাথরটা মারতেছি, এই জানোয়ারটাকে মেরে ফেলবেন। এবং ওই জানোয়ারটা মরে যায়। And then he realized, oh subhanallah, this monk is actually the one who is on the right path. তো তখন তিনি যখন যে মংকে কথাটা বলেন, তখন মং বলে বাবা তুমি তো তাহলে এখন আমার থেকে আরো উপরের লেভেলে পৌঁছে গেছো, ইউ হ্যাভ রিচ। এবং এগুলো কিন্তু আগের জামানার কথা, এগুলো এখন অ্যাপ্লাই করতে যায়েন না কেউ। হ্যাঁ, যে কেউ সাবিক উস্তাদে অ্যারাবিক ক্লাস করবো নাকি অন্য কারো অ্যারাবিক ক্লাস করবো, দেখি একটা পাথর মেরে দেখি, যে পাথরে ওর মাথা ফুটে যাবে, তাহলে বুঝবো, এরকম কোনো কিছু করতে যায়েন না, ঠিক আছে। দিজ আর দিজ আর narrations and stories from the past, ঠিক আছে। তো এনিওয়ে, সো দিস গাই হি বিকামস, তার ইমানের লেভেল অনেক উপরে পৌঁছায় যায়। এন্ড দেন বাই দ্য হেল্প অফ আল্লাহ, বাই দ্য পারমিশন অফ আল্লাহ, হি স্টার্টেড কিওরিং পিপল। অন্ধ মানুষদেরকে, হ্যাঁ, অসুস্থ মানুষদের সে কিওর করা শুরু করে। তো এরকম করতে 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 এটা সামহাও এটা রাজার কানে যায়। তো রাজার কানে যখন যায়, তখন রাজা মঙ্কের বিষয়টা জানে। তখন ওই মঙ্ককে ডাকে, ডেকে বলে যে হ্যাঁ তুমি, তো সে যখন জানে যে ওই মঙ্কটাকে বলে যে তুমি তোমার দিনকে ত্যাগ করো, তো বলে যে না আমি আমার দিনকে ত্যাগ করবো না, আমি তো এক আল্লাহর ইবাদত করি। তখন ওই একটা এনে একটা এনে, এর বাংলা আমি জানি না এটা কি বলে, মানে বড় ছুরিগুলো যেন থাকে, চেইন অথবা এটাকে দিয়ে ওনাকে, মানে ওই মংটাকে মাঝখান দিয়ে দুই ফাল্লা, মানে দুই পার্ট করে ফেলে। সুবহানাল্লাহ। তারপর ওই ছেলেটাকে বলে যে তুমি তোমার দিনকে ত্যাগ করো।
ও বলে যে, "না, আমি আমার দিনকে ত্যাগ করব না।" তো বলে, "ও তার মানে তুমি মনে করছো তুমি তুমি আমার সাথে পার্টনার অ্যাসোসিয়েট করতেছো?" ওই রাজা বলতেছে। সে বলছে সে গড। হুম? সুবহানাল্লাহ। তো তারপর ওই রাজা অনেকভাবে ট্রাই করে তাকে মারার জন্য, তাকে মারতে পারে না। ওই ছেলেটাকে মারতে পারে না। আমি সামারি করে বলছি হাদিসটা। লাস্টে ওই ছেলেটা বলে, "ঠিক আছে, তোমরা আমাকে যদি মারতে চাও তোমরা একটা কাজ করো।" সবাইকে একসাথে ডাকছে। বলে যে, "আমাকে ওখানের মধ্যে তোমরা আল্লাহর নামে মানে আল্লাহর নাম বলে একটা একটা অ্যারো থ্রো করো আমার মাথায়। এটা করলে আমি মারা যাবো।" তো সবাই দেখতেছে এবং ওই কাজটা করে আল্লাহর নামে ওই অ্যারোটা থ্রো করা হয়। ওই ছেলেটার মাথায় যে লাগে, ওই ছেলেটা মারা যায়। কিন্তু এইটা দেখে সকল মানুষ কি করে? ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এখন যখন সবাই মিলে ইসলাম গ্রহণ করে, তখন কি হয়? তখন ওই রাজা বলে যে, "দাঁড়া, তোরা সবাই মিলে এখন ইসলাম গ্রহণ করছস। এখন তোরা যারা, যারা এই দ্বীনের উপর থাকবি, সে রাজা কিছু গুহার মতো বানায়, আগুনের কিছু গুহার মতো বানায়। এরকম বড়, বড় কিছু পিট তৈরি করে যেখানে আগুন থাকে এবং মানুষকে সেখানে নিক্ষেপ করা শুরু করে। যে ইসলাম গ্রহণ করবে, যে ইসলামকে ফলো করবে, তাদের ওখানে লাফ দিতে হবে।" এবং মানুষের ঈমানের জোরও এত বেশি ছিল দ্যাট মানুষও কি করলো? লাইন ধরে সারি বেঁধে ওখানে লাফ দেওয়া শুরু করলো। টু দ্য পয়েন্ট, একটা ওম্যান সে তার বাচ্চাকে নিয়ে সে যখনই ওখানে লাফ দিতে যাবে, ওই আগুনের মধ্যে লাফ দিতে যাবে, তখন সে একটু হেজিটেন্ট হলো। তখন সেই বাচ্চা তাকে বলে উঠলো, "ওহ মাদার, এন্ডিওর ফর ইট ইজ দ্য ট্রুথ।" মানে মা, তুমি এটা সহ্য করো, মানে তুমি ঝাঁপায় পড়ো আগুনের উপর, কারণ নিঃসন্দেহে এটাই সত্য, এটাই হক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা থেকে আমরা কি শিখছি? এখানে আমাদের শিখার কি আছে? কিতাবুজ জুহুদে কেন এই হাদিসটা বলা হয়েছে? আমরা অনেকেই মনে করি ওই যে এই একেকটা হাদিস একটার সাথে কানেক্টেড। মুমিনদের জন্য এই জীবনটা কি একটা জেলখানা? মুমিনদের জন্য এই জীবনটা কি একটা জেলখানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট দিয়ে গিয়েছে দেখেন আপনি। প্রফেটসরা কত কষ্ট দিয়ে গিয়েছে, সাহাবীরা কত কষ্ট দিয়ে গিয়েছে। এই মানুষরা তাদের দ্বীনের জন্য কত বড় কম্প্রোমাইজ, কত স্যাক্রিফাইস করেছে চিন্তা করেন। আগুনে লাফ দিয়েছে সবাই। সেই মহিলাটা তার বাচ্চাকে নিয়ে লাফ দিয়েছে, চিন্তা করতে পারেন? অতএব আমরা মুসলিমরা অনেক সময় অস্থির হয়ে যাই। আমরা মনে করি আমরা জাস্ট বিকজ আমরা মুসলিম, আমাদের কাছে কেন দুনিয়া আসতেছে না, আমরা কেন দুনিয়া পাচ্ছি না, জীবনটা কেন কঠিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিন্তু বলছেন এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এটা ইয়াস সালাম, আমার এক্সাক্টলি মনে আসছে না। সূরা আল বাকারার মধ্যে মোস্ট প্রবাবলি ইফ আই এম নট মিস্টেকেন একটা আয়াতে আল্লাহ বলছেন যে ইউ নো আল্লাহ আমাদেরকে, মানে অর্থটা অনেকটা এরকম যে আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। দারিদ্রতা, ক্ষুধার্ত, কষ্ট, জীবন, মরণ দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। এবং তোমাদের আগে যারা এসেছিল তারাও যখন তারা পরীক্ষিত হতে আগের রাসূলরা এবং তাদের যে সাহাবী, তাদের যে কম্প্যানিয়নসরা ছিল, তারা একটা পর্যায়ে গিয়ে বলে আসছে যে কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাথে বলছে, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকট। ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। এগেইন আমাদের কাছে অনেকেই আসে তাদের জীবনে কষ্ট, এবং নট দ্যাট আমাদের জীবনে কোনো কষ্ট নেই। সবার জীবনে কষ্ট আছে। সবার জীবনে স্ট্রেস আছে। সবার নাম ওই আয়াতটার মধ্যে মাতা নাসরুল্লাহ নাম সূরা আল বাকারা ভার্স নাম্বার 155। ওকে, ইনশাআল্লাহ আই হোপ দ্যাট ইজ দ্য ওয়ান। সো আমাদের সবার জীবনে কষ্ট আছে। কার জীবনে কষ্ট নাই? কিন্তু সবসময় আমি নিজেকেও এটা বলি, আমার পরিবার সদস্যদেরকে এটা বলি এবং আমার স্টুডেন্টসদেরকে অনেক সময় যারা কষ্ট দিয়ে যাচ্ছে তাদেরকে, অথবা আমার কাছে কেউ কাউন্সেলিং করতে আসলে এটাই বলি যে ডোন্ট ওয়ারি, দিস ইজ পার্ট অফ দ্য টেস্ট এন্ড ইউ হ্যাভ টু গো থ্রু দিস। আমাদের আগে যারা এসেছিল তারাও এই টেস্ট দিয়ে গিয়েছে। ওকে, know that Allah's help is near and have patience. এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেক জায়গায় বলছে, the ones যারা রিয়েলি পেশেন্সটাকে তারা মাস্টার করতে পেরেছে, তারা কি করে? যখন হার্ডশিপ আসে তারা ধৈর্য ধরে এবং তারা বলে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। This has a deeper meaning. সুবহানাল্লাহ। আমাদের বুঝতে হবে। You know, এই হাদিসে আমরা বুঝছি যে এই দ্বীনের উপর অটল থাকাটা is not meant to be easy in the first place. You have to go through hardships. People went through bigger hardships. At least আপনাকে অনেক সময় আমাকে এসে বলে, দিন পালন করা কষ্ট হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। অন্তত আপনাকে তো কেউ আগুনে ঝাঁপ দিতে বলতেছে না আপনার দিন পালন করার জন্য।
There were people যাদেরকে আগুনে ঝাঁপ দিতে হয়েছে। There were people যাদেরকে ইসলাম পালন করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, মুসলিম হওয়ার জন্য গরম তেলে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে এবং তাদের হাড্ডি মানে বের হয়ে আসতো এখান থেকে, পপ আউট করে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ আমাদের কত ভালো রেখেছে। অতএব আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা উচিত আমাদের নিয়ামতের জন্য এবং ধৈর্য ধরা উচিত এবং বোঝা উচিত যে ইট ইজ meant to be hard এবং আল্লাহ কাউকে সাধ্যের বেশি পরীক্ষা করেন না। You are in a win-win situation as long as you have Allah with you. So keep your mind firm and know your purpose and know who is your Rabb and know why you are here in this dunya and stay focused. Ask Allah's help. Love Allah the most. Leave this dunya. Take from it as much as it is required. Have hope from Allah. Be happy with what Allah has given you. আপনি হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন, প্রকৃত সুখী। সো আজকের জন্য এবং এই সিরিজের জন্য এতটুকু। অনেক দিন পরে আমার কোনো একটা সিরিজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং খুব এনজয় করেই শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটাই আমার জন্য আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে এই কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক এই হাদিসগুলোর এক্সপ্লেনেশন আমার জন্য এতটুকুই ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজগুলো একসেপ্ট করেন, আমাদের এই কথাগুলো একসেপ্ট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আম এই কথাগুলোর উপর আম আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলা আসলে অনেক সহজ কিন্তু কথাগুলোর উপর আমল করাটা আসলে সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ যেন আমাদের ফাস্টিং গুলো একসেপ্ট করেন। আল্লাহ যেন এই রমাদানটা আমাদের জন্য আ আসলে স্পেশাল করেন এবং স্পেশাল হিসাবে একসেপ্ট করেন। আল্লাহ যেন আমাদের নামগুলোকে লিখে ফেলেন। তাদের মধ্যে আ যারা কখনো জাহান্নামে যাবে না। তাদের নেক্সট দে আর ফ্রি ফ্রম জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রত্যেকটা কথার উপর এই হাদিসগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের অন্তরে প্রকৃত সুখ দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন শুধুমাত্র আল্লাহকে প্রকৃতভাবে ভালোবাসার। আল্লাহ যেন এই কথাগুলো আমাদের পক্ষে কিয়ামতের ময়দানে হুজ্জা হিসেবে আনেন, আমাদের বিপক্ষে না। ইয়া সালাম, ইয়া সালাম। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো আমরা যেন শুধু ওনার সন্তুষ্টি লাভ করার জন্য এই কথাগুলো বলে থাকি। এবং আমাদের এই একসাথে হওয়াগুলা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। শুধুমাত্র আল্লাহর জন্য হয়, অন্য কারোর জন্য না। আ সুবহানাল্লাহ। আমি আসলে আপনাদের কারোর সাথে এখানে দেখা হয় নাই কখনো। সামনাসামনি দেখি নাই। কেউ আছে আমি পার্সোনালি চিনি বাট অনেকজনকে আছে কখনো সামনাসামনি দেখিনি। কিন্তু কেন জানি এই কয়েকদিনের ক্লাসে আমরা খুব আপন হয়ে গিয়েছি। আমি জানি আপনারা অনেকে লিখছেন যে আপনারা আমাকে মিস করবেন, এই ক্লাসগুলোকে মিস করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে মিস করব। And I hope to see you all and meet you all again in our next classes inshallah biidhnillah. Do stay in touch with us through Al Basira Academy. আমার ফেসবুক চ্যানেলটাও আছে। অলসো আমার অন্যান্য যেসব আই মিন আমার সব ধরনের দাওয়ার কাজ যদি একটা জায়গায় if I wanted to where is that? না, আমার সব ধরনের লেকচারস এবং দাওয়া এবং যা প্রোগ্রাম যা কিছু হয় সোহান I don't know why I can't share this. ওকে পেয়েছি। উম, উম, নাম তাইব আপনারা আমার সাথে এখানে you guys can be in touch with me. আমি লিংকটা দিচ্ছি। আহ, t.me now so this is the one.
আপনারা আল বাসিরার যত কোর্সেস হয়, আমার যা কোর্সেস আছে, আমার কোনো লেকচারস, আমার খুতবা যা কিছু আছে, সবকিছু আপনারা এখানেই পাবেন। আম এখানে আমার সব ক্লাসেস, সব লেকচারস and you guys can be in touch with me through this. আমার Facebook পেজ আছে। অ্যান্ড না, আমার কোনো কোর্সেস যদি রিলিজ হয় সেগুলোর আপডেটসও এখানে পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো এগেইন ইট ওয়াজ রিয়েলি নাইস আপনাদের সবার সাথে টাইমগুলো স্পেন্ড করে। আল্লাহ যাতে আমাদের এই কাজগুলো অ্যাকসেপ্ট করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতুল ফেরদৌসে করেন ফর হিজ সেক, এবং আমাদের এই কাজগুলো যাতে একান্তভাবে প্রকৃত ইখলাস সহকারে একান্তভাবে শুধু আল্লাহর জন্যই হয়, অন্য কারোর জন্য না। এই পুরো সিরিজ জুড়ে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, and Allah's messenger is free from it. আজকের জন্য এবং এই সিরিজের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।